হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে 5th অফ জুলাই, শনিবার। বাজে এখন সকাল 8টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভীষণ ভালো লাগবে। সপ্তাহের আর 5টা দিনের মতো আজকে সেরকম রান্নাবান্নার প্রেশার নেই। ঘুম থেকে উঠেই তো একটু রিল্যাক্সেই আজকে সকালটা শুরু হয়েছে। বাট সারা দিনটা কিন্তু রিল্যাক্সের সাথে কাটবে না। বেশ প্যাকড আপ শিডিউল রয়েছে, একটার পর একটা কাজের চিন্তাভাবনা আগের দিনই করে রেখেছি। তো সেই মতনই আর কি আজকের দিনটাকে সুন্দর করে ইউটিলাইজ করার ইচ্ছা আছে। তো অনেক দিন ধরেই তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সেই কারণে না জামা কাপড় কিছুই শুকোচ্ছে না। তার সাথে ঘরের কাজকর্ম কিছুই করে উঠতে পারছি না। তো আজকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আগে চা বসিয়ে দিলাম, দিয়ে বাইরে বেশ কিছু জামা কাপড় মেলে আসলাম। আর তোমাদেরকে যে ছোটো ছোটো গাছগুলো দেখালাম, সেইগুলো কি বলো তো, গন্ধরাজ গাছ। মানে গন্ধরাজ লেবু যে আমরা খাই, সেই লেবুর গাছ। তো আমার বোন আর কি বেশ অনেকটা গন্ধরাজ লেবুর বীজ ফেলেছিল টবের মধ্যে। মাটি তো মানে রাখাই ছিল, তো ওর মধ্যে আর কি বীজগুলো ফেলাতে বেশ সুন্দর গাছ বেরিয়েছে। আর বৃষ্টির জল যেহেতু পেয়েছে, আরও গাছগুলো খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। তো দেখে বেশ ভালোই লাগছে যে খুব একটা যত্ন না করেও মানে বীজ থেকেই সুন্দর চারা গাছ বেরিয়েছে। এটা দেখেও বেশ ভালো লাগছে, তাই তোমাদের সাথেও ভাবলাম একটুখানি শেয়ার করি। এখন যেহেতু সেরকমভাবে ব্লগ করা হচ্ছে না, সেই জন্য অনেক কিছুই লাইফে ঘটে, ইচ্ছা থাকলেও সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এই ভিডিওটাও অনেক দিন আগে শ্যুট করে রাখা, মানে গত শনিবারে শ্যুট করে রাখা। বাট এডিট করে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করার আর কি টাইমটা ম্যানেজ করে উঠতে পারছিলাম না, দেখে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করা হয়েছিল না। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আজকে আমার দিনটা বেশ প্যাকড আপ শিডিউল রয়েছে, একটার পর একটা কাজ ভেবেচিন্তে নিয়েছি। তো সেই মতনই দেখো, সকালে উঠে একটু চা খেয়ে নিলাম। আর হাজব্যান্ডও আজকে চা বিস্কিট খেয়েই ও অফিস বেরিয়েছে, কারণ ওর আজকে আর কি নিমন্ত্রণ আছে। যেহেতু শনিবার ছিল উল্টো রথ, তো আমাদের এখানে মানে জগন্নাথ এক মন্দির আছে, সেই মন্দিরে আর কি ওর নিমন্ত্রণ আছে। দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবে। তো বললো তুমি বেলায় আস্তে ধীরে রান্না করো, আমি সকালবেলা কিছু একটু বাইরে খেয়ে নেব, আর দুপুরবেলা মানে মন্দিরের ভোগ খাবো। তো টিফিন বানানোরও ওই জন্য আর সকালবেলা কোনো তোড়জোড় ছিল না। আর আজকে আমার সকালবেলা কোনো ব্রেকফাস্টও খাওয়া নেই, তার কারণ হচ্ছে আজকে আমি বাড়িতে একটু পুজো করব। আমার শাশুড়ি মা প্রত্যেক মাসেই বিপত্তারিণী পুজো করেন। আমার শাশুড়ি মা অনেক ছোটো বয়স থেকেই সেই পুজোটা করে আসছেন। তো বিয়ের পরেও উনি সেই পুজোটা কন্টিনিউ করতেন, এবং আমাদের বাড়ির সবাই মা বিপত্তারিণীকে ভীষণ মানে। তো সেই কারণেই আর কি মা যেহেতু এখন পুজোটা করতে পারে না, বেশ কিছুদিন যাবৎ পুজোটা আর কি বন্ধ হয়ে আর কি রয়েছে। তো আমি বাড়িতেই পুজো করব ভেবেছিলাম। তোমাদের সাথে আগের দিনের ব্লগে শেয়ারও করেছিলাম যে রথের দিনকে মানে রথের দিন থেকে উল্টো রথের মাঝখানে যে দুটো শনি আর মঙ্গলবার পরে, সেই দুদিনই আর কি বিপত্তারিণী পুজোটা সাধারণত হয়ে থাকে যে কোনো মন্দিরেই, বিশেষ করে কালী মন্দিরে। তো আমিও ভেবেছিলাম যে বাড়িতে পুজো করব, কারণ এর আগে একবার বাড়িতে মা আর আমি দুজনে মিলে বাৎসরিক যে পুজোটা হয় সেটা করেছিলাম। বাট তারপরে আর করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণবশত। তারপর তো মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে যাওয়ার কারণে আর হয়ে ওঠেনি। তারপর আমরা বাড়ি করছিলাম, তো জায়গারও ভীষণ অভাব ছিল দেখে পুজোটা হয়ে ওঠেনি। তো এইবার ভেবেছিলাম যে সব কিছু যখন একটু ঠিকঠাক আছে, তো বাড়িতেই পুজোটা করব। বাট পুজোর আগের দিনই তো মা হসপিটালাইজ হন, তো আমি পুজোটা করতে পারিনি। আর রথের দিনই যেহেতু মা হসপিটালাইজ হয়েছিলেন, তো সেই জন্য মানে রথযাত্রা স্পেশালও কিচ্ছু আমি বাড়িতে সেরকমভাবে আয়োজন করতে পারিনি। প্ল্যান অনেক কিছু করেছিলাম, বাট যেহেতু কোনো কিছু হয়ে ওঠেনি, তো আজকে ভাবলাম যে উল্টো রথের দিন একটু সুন্দর করে পুজোর আয়োজন করি, মানে নিজের মতো করে, কোনো পুরোহিত ডেকে না, নিজের মতো করে আজকে পুজোর আয়োজনটা করব। সাথে করে মার অনুমতি নিয়ে বিপত্তারিণী পুজোটাও আজকে নিজের হাতে করব, সেমনটাই প্ল্যান করেছি। তো সব কাজকর্ম শুরু করার আগে ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি সকাল থেকে শুরু হয়নি, তো ছোট বেডরুমটা একটুখানি ক্লিন করে নিই। সাথে করে আমার ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে গোছানোর দরকার, তো সেটা কমপ্লিট করে নিই, যেহেতু রান্নাবান্নার প্রেশারটা সকালবেলাতেই নিই। তো শ্রেয়া, তুমি অনেক দিন আগেই দেখতে চেয়েছিলে বোনের নেল পালিশ কালেকশান, তো এখানে কিছুটা তোমার সাথে শেয়ার করলাম। আরও বেশ কিছু রয়েছে যেগুলো কিছুটা ও বাড়ি নিয়ে গেছে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে ওর বান্ধবীর বিয়ে,
মানে রবিবার দিন ওর বান্ধবীর বিয়ে গেছে আর শনিবার দিনকে এই বান্ধবীকে মেহেন্দি পরিয়েছে। তো মেহেন্দি পরালে পরে জেনারেলি অনেক রকম নেল পালিশ আর কি দিয়ে সুন্দর করে ও আর কি মানে ফটো টটো ভিডিও করে। তো সেই কারণে অনেক রকম নেল পালিশ ওর লাগে। তো কিছুটা ও বাড়িতে নিয়ে গেছে আর কিছুটা ঘরে রয়েছে। তো যেটুকু আমার হাতের কাছে ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আবার সবগুলোকে যখন এক জায়গায় করব তখন আবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই ড্রেসিং টেবিলটা না অনেক দিন পরিষ্কার করা হয়েছিল না। তো যেহেতু এখন ড্রেসিং টেবিলের ভিতরে কোনো জিনিসপত্র রাখি না, যা সাজাগোজার জিনিস যেটুকু যা দরকার সেটুকু কিছুটা ছোটো বেডরুমে থাকে, কিছুটা আমাদের বড় বেডরুমে থাকে। তো এই শোকেসে মানে ড্রেসিং টেবিলের ভিতরে যে একটা শোকেস মতন রয়েছে, তো সেই জায়গাটাতে না মানে এক্সট্রা বেশ কিছু জিনিসপত্র সাজাগোজার সেগুলো রেখে দিয়েছি। তারপরে আমার টুকিটাকি যে ইমিটেশনের অর্নামেন্টসগুলো সেইগুলো আর কি এইখানে সাজিয়ে গুছিয়ে রাখা। তো যেহেতু এই জায়গাটা খোলা হয় না ঠিকঠাক মতো, তো দেখছি বেশ ধুলোও জমেছে আর ভিতরে ভিতরে একটু ঝুলও হয়েছে। তো বুঝতে পারি না কি করে বন্ধ জায়গায় ঝুল আর ধুলোটা হয়, তবুও হয়েছে যখন দেখতে খুব বাজে লাগছে। তো ভাবলাম যে এটাও একবারে পরিষ্কার করে ফেলি, কারণ এটা একবার দেখেছি, এটা যতক্ষণ পরিষ্কার না করব ভালো লাগবে না। আর এখন হাতে সময় আছে, পরে যদি হাতে সময়টা না পাই তো একবারে কাজটা করে ফেলাই ভালো। তো সেই মতনই দেখো এই ড্রেসিং টেবিলের ভিতরটাও সুন্দর করে আর কি আজকে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখো গোছানো হয়ে গেছে আর সব কিছু জায়গা মতন গুছিয়ে সুন্দর করে রাখলে পরে দেখতেও বেশ ভালো লাগে। তো আমি সব কিছু না সেকশন ওয়াইজ সুন্দর করে ভাগ করে করে গুছিয়ে রাখলাম, তো আমার যাতে করে নিতেও অসুবিধা না হয় আর প্রয়োজনে আর কি খুঁজে পেতেও অসুবিধা না হয়। আর নিচের ট্রেটার মধ্যে বেশ কিছু লিপস্টিক্স রয়েছে, তো সেইগুলোকে একটা জায়গায় রাখলাম। এখন তো সেরমভাবে বাড়ি থেকে বেরোনোও হয় না, তো এখন লিপস্টিকের প্রয়োজনটাও একদম মানে নেই বলেই চলে। তবুও গত বছর আমি 2 না 3টে লিপস্টিক নতুন কিনেছি। আমার বেশ ভালো লাগে বিভিন্ন রকমের লিপস্টিক পরতে, বাট এখন তো একদমই বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে। তো লিপস্টিকগুলো পরে পরে নষ্ট হচ্ছে, আর কি করা যাবে। তো বোনও একটু এদিক ওদিক যায় বা বিয়েবাড়ি নিমন্ত্রণ থাকলে পরে একটু ইউজ হয়, আর একটু ঘুরতে টুরতে যদি কোথাও যায় তবে ইউজ হয়, নয়তো আদারওয়াইজ পরেই থাকে, ইউজ আর হয় না। তো এই ঘরটাই মেনলি আমার ক্লিন করা ছিল, কারণ এই ঘরে বিছানার চাদরটা অনেক দিন হয় তোলা হয়েছিল না। তো ভাবলাম যে এই ঘরে বিছানার চাদরটা তুলে আর কি কেচে দিই। আর এরপরে আবার একদিন যদি ওয়েদারটা ভালো থাকে মানে বৃষ্টি কম হয়, তাহলে বড় ঘরটাকেও একটু সুন্দর করে ক্লিন করার ইচ্ছা আছে। কিন্তু বৃষ্টি তো কমার নাম নেই, একঘেয়ে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। সেই শনিবার দিনই একটু ওয়েদারটা ভালো ছিল, তো তারপরে তো বৃষ্টি আর কমার নামই নেই। প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠছি আর দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা ঠিক গিয়ে কমে ওই সন্ধ্যেবেলার টাইমটায়, তবুও আবার রাত্রিবেলা থেকে শুরু হয়ে যায়, মানে 10টা-11টার সময় থেকে আবার দেখি বৃষ্টি পড়ে। আর প্রতিদিন তো সকালবেলা উঠে দেখছি বৃষ্টি পড়ছে, কখনো জোরে পড়ছে কখনো আস্তে পড়ছে, এইভাবেই চলছে। জামাকাপড় শুকানোটা এখন একটা বড় টাস্ক হয়ে গেছে, তবুও কিছু করার নেই। এখন যেরকম প্রকৃতি যেই নিয়মে চলবে সেইভাবে আমাদেরকে মানিয়ে নিতে হবে। তবে আবহাওয়ার খবর হিসেবে গত বছর যে ব্যাপারটা আমরা খুব জানতে পেরেছিলাম যে গরম ভীষণ পড়েছিল, মানে বৃষ্টি এবং শীতটাও খুব বেশি পড়বে, কিন্তু গত বছর সেরকম বৃষ্টিও হয়নি আর শীত তো সেরকম পড়েইনি। তো এই বছর তো মনে হচ্ছে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম শীতও পড়বে। তো শীত যদি সেরকম পড়ে বেশ ভালোই হবে। আমার শীতকাল ভীষণ ভালো লাগে, তবে জানি না কি হবে, সেটা
সেটা সময় আসলেই বোঝা যাবে। তো যাই হোক, আমার দেখো ছোটো বেডরুমটা গোছানো হয়ে গেছে, আলমারিটাকে একটুখানি মুছে নিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে এখন দেখো চলে এসেছি যেগুলো তুলেছি তো সেগুলোকে আর কি ভিজিয়ে দেবো। বেশি ভিজানোর সাহসও পাচ্ছি না, কারণ যদি এগুলোকে আর কি শুকাতে না পারি, মানে কেচে দিলাম তখন দেখা গেলো বৃষ্টি শুরু হলো, তাই জন্য খুব অল্প পরিমাণেই নিয়েছি। আর মানে দুটো চাদর, বোনের দুটো একটা জামা, তারপরে একটা গামছা, এইসব দিয়েই আর কি আজকে কাছাকাছিটা কমপ্লিট করব। এই বর্ষাকালে মেনলি হচ্ছে ওয়াশিং মেশিনটা ভীষণ করে দরকার পড়ে, সারা বছরই দরকার পড়ে, কিন্তু বৃষ্টি বাদলের দিনে একটু বেশিই দরকার পড়ে। কারণ ওয়াশিং মেশিনে দিলে পরে কী বলো তো, একদম শুকিয়ে বেরোয়, তো একটু ফ্যানের হাওয়ায় মেলে দিলে পরে সুন্দর শুকিয়ে যায় জামা কাপড়, যাই কাছাকাছি করি না কেন। কিন্তু যে মেকানিককে দিয়ে আমরা আর কি ঠিক করাবো মেশিনটা, তো তার টাইমই হয়ে উঠছে না। আজ এটা সমস্যা, কাল ওটা সমস্যা, এই করে করে আর কি ডিলে করছে। তো এই করে করে আর কি হয়ে উঠছে না। তারপর তো আমাদের বাড়িতে তো একটার পর একটা লেগেই আছে, সেই কারণে কোনো কাজে তো কনসেন্ট্রেট করতেই পারছি না। সাথে করে এইরকম বেশ কিছু কাজ বাড়ির পেন্ডিং পড়ে রয়েছে, তো সেই সব কাজগুলো আর কি হয়ে উঠছে না। বুঝতেই পারো, বাড়িতে এরকম একটা মানুষ থাকলে পরে কনসেন্ট্রেটটা সবসময় তার দিকেই থাকে, তো আদার্স কোনো দিকে মন দেওয়াই যায় না, চাইলেও সেটা দেওয়া যায় না। সবসময় একটা মানে মনের মধ্যে একটা টেনশন বা একটা অস্থিরতা কাজ করে দেখবে। তাই জন্যই আর কি যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন কি হবে সেটাও বোঝা যাচ্ছে না। তবে চেষ্টা করতে হবে এইসব কাজগুলোকেও করিয়ে নেওয়ার, কারণ হয়তো মাঝে মধ্যে না আমি ভীষণ হাঁপিয়ে যাচ্ছি সব দিক ব্যালেন্স করে উঠতে উঠতে, এই আর কি। তো যাই হোক, আমি কিন্তু জামা কাপড়টা ভিজিয়ে না রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্না তো করতে হবে। আর আজকে বেশি কিছু রান্নাবান্নার ঝামেলা রাখবো না, শুধু পনিরের তরকারি আর ভাত করব, আর মার জন্য করব সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি, মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। তো এই রান্নাবান্না করব। ফ্রিজে চাটনি করা আছে, তো খাবার পাতে একটু চাটনি খেয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো ভাত আমার হয়ে গেছে, দেখতেই পেলে ভাতটা বসিয়ে না আমি এখানে পনিরের আলুটা কেটে নিয়েছিলাম, তারপরে তো সিম্পল পনিরটা করছি। আজকে শুধু মশলার মধ্যে না এক্সট্রা করে একটু কাজু বাদাম দিয়েছিলাম, যাতে করে পনিরটা একটু গ্রেভিটা একটু অন্যরকম হয় সেই জন্য। আর সিম্পল যেভাবে প্রতিদিন পনির বানিয়ে থাকি রেগুলার মশলা দিয়ে, সেইভাবেই বানাচ্ছি। তো ওখানে পনিরের মশলাটা করছি, আর এখানে দেখো মায়ের খিচুড়িটা বসিয়ে দিলাম। আর মা না আর কি বলেছিল যে একটু বেগুন দিতে সবজির মধ্যে, তো সেটা দিয়েই করছি। আর 2 পিস না পনির আজকে ভেজে দিয়ে দিয়েছিলাম, ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে করে একবারে ভালো করে ম্যাশ করে খাইয়ে দিতে পারি। তো প্রেশার কুকারে আমার খিচুড়িটাও হয়ে গেছে, আর সাইড বাই সাইড আমার পনিরের তরকারিটাও হয়ে গেছে। ভাত তো আগেই হয়ে গেছিলো, তো সব নামিয়ে একদম ডাইনিং টেবিলে গুছিয়ে রাখলাম। স্নানে যাওয়ার আগে একবারে মায়ের খাবারটাও গুছিয়ে দেবো, তো সেই মতনই দেখো লেবুর রসটাও করে রেখে দিচ্ছি একবারে। আর আজকে না বেশ কয়েকটা লেবু একসাথে কেটে নিয়েছি, কারণ এই লেবুগুলো বেশ অনেক দিন হয়ে গেল আনা হয়েছে, তো এবার না খেয়ে নিলে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যই আর কি বেশ অনেকটা কোয়ান্টিটিতে আজকে লেবুর রস করে দিলাম। আর আমার না এই যে মানে হ্যান্ড যে জুসারটা রয়েছে, বাটিটা বেশ ছোট, তো সেই কারণে না একসাথে বেশ অনেকটা লেবুর রস করতে পারি না, অল্প অল্প করে করতে হয়। তো দুটো দুটো করে লেবুর রস করলাম, আর ছাঁকনিতে করে ছেঁকে একটা গ্লাসের মধ্যে রেডি করে রেখেছি। এই লেবুটা শেষ হলো পরে আমার বাবা আবার কতগুলো লেবু নিয়ে এসেছে, তো সেগুলোকে এক এক করে করে দিতে হবে। তো অনেকগুলো লেবু এনেছে, তো জানি না কতদিনে সেটাকে শেষ করব। আর মা তো এখন বেশি একদমই খেতে পারে না, একদম স্বল্পহারী হয়ে গেছে। তো মানে এই যে লেবুর রসটা দিলাম না, মানে ওই দুপুরবেলা থেকে শুরু করে সন্ধে অবধি ওই একটু একটু করে আর কি স্ট্র দিয়েছি একটা, তো স্ট্র দিয়ে আর কি একটু একটু করে খায়। কারণ কি বলো তো, অনেক কড়া কড়া ডোজের ওষুধ খান, তো সেই জন্য না মাঝে মধ্যেই ওনার মানে মুখে যে টেস্টটা সেটা একদম আর কি নষ্ট হয়ে যায় বা বিগড়ে যায় বলতে পারো। তো তখনই মুখটা যখন ভালো লাগে না, তখনই অল্প অল্প করে আর কি লেবুর রসটা খায় মুখটাকে ঠিক করার জন্য। তো এইভাবেই চলছে আর কি। তো যাই হোক, চেষ্টা করছি সব কিছুকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার এবং মানুষটাকে সুস্থ করে তোলার, কারণ ওনার যে কষ্টটা সত্যিই আর নেওয়া যাচ্ছে না। একটা টাইমে তো অনেক শক্ত সামর্থ্য একজন মানুষ ছিলেন, এবং সুস্থ স্বাভাবিকভাবে হাঁটাচলা করে বেড়াতেন। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, আমার শাশুড়ি মা খেতে ভীষণ ভালোবাসতেন, অনেকটা মানে ফুডি বলতে পারেন। আমি যেরকম খেতে ভালোবাসি উনিও খেতে ভীষণ ভালোবাসতেন, বিভিন্ন রকমের রান্না করতেন। তো এখন সেগুলো সবই বন্ধ হয়ে গেছে। আর যেহেতু নিজের কাজটা নিজে যেহেতু করতেন, আর মানে কি বলবো, সেলফ ইন্ডিপেন্ডেন্ট যেহেতু ছিলেন, তো সেই জন্য এখন সেই মানুষ বিছানায় শয্যাশায়ী হয়ে গেলে পরে তার কতটা খারাপ লাগতে পারে, মানে আমরা একটা স্বাভাবিক মানুষ হিসেবে বুঝতেই পারি।
তো ওনার শারীরিক অসুস্থতার থেকেও এই মানসিক যন্ত্রণাটা ওনাকে আরও বেশি কষ্ট দেয়। সেটা ওনার বিভিন্ন কথায় বুঝতে পারি। তো কিছু করার নেই। যখন মানে পরিস্থিতি এসেছে, শরীরে রোগে মানে বাসা বেঁধেছে, তো সেটাকে ওষুধের দ্বারা এবং যত্নের দ্বারা আর কি নির্মূল করতে হবে। তো এটাই এখন আমাদের চিন্তাভাবনা এবং আমরাও সেই পজিটিভিটি নিয়েই আর কি চলার চেষ্টা করি। তবুও সাধারণ মানুষ তো মাঝে মধ্যে একটু ভেঙেও পড়ি। তো যাই হোক, দেখো আমি না অনলাইনে বেশ অনেক দিন আগেই একটা ধোসা তাওয়া আর একটা ইডলি মেকার অর্ডার করেছিলাম। ইডলি মেকারটা তো এখনও এসে পৌঁছায়নি, একটা ধোসা তাওয়াটা এসে পৌঁছেছে আর কি। তো তোমাদের সাথে আর কি শেয়ার করলাম, মানে জাস্ট কিছুক্ষণ আগেই দিয়ে গেল, তো ভাবলাম তোমাদের সাথে একবারে শেয়ার করে দিই। কারণ এখন আমার সেরমভাবে ফ্রিকোয়েন্টলি ব্লগ বানানোও হচ্ছে না। কারণটা হচ্ছে এডিট এবং ভয়েস দেওয়ার টাইমটা আমি ম্যানেজ করে উঠতে পারছি না। এখন কাজের চাপটাও বেড়েছে, দায়িত্ব অনেকটা বেড়েছে। তো সব দিক একটু ম্যানেজ করে নিই, তারপরে আমি তোমাদের সাথে আবার স্বাভাবিক ছন্দে এবং স্বাভাবিক রুটিনে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। বুঝতেই পারছো, তোমরা আমার পরিবারেরই সদস্য, তোমরা মানে আমার যে পরিস্থিতিটা একটু হলেও উপলব্ধি করতে পারছো এবং আমি জানি তোমরা আমার পাশে যেমনটা ছিলে আগেও এবারও থাকবে। আর আমি খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিকভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরও মোছা কমপ্লিট হয়ে গেল। তো সংসারে তো কাজের অভাব নেই, প্রত্যেকটা কাজ নিজের হাতে গুছিয়ে করতে হয়। তার মধ্যে আজকে সকালবেলা যেহেতু হাতে 1 ঘন্টা টাইম ছিল, 1 ঘন্টা সময় নষ্ট না করে আমি কিন্তু ছোটো বেডরুমটাও যেহেতু পরিষ্কার করে নিলাম, তো সাথে করে কিন্তু আমার একটা বড় কাজও হয়ে গেল। সপ্তাহে তো ক্লিন করেই থাকি, তো আজকে সেই কাজটা কমপ্লিট হয়ে গেল। প্লাস এই যে বেশ কিছু জামা কাপড়, ওয়েদারটা ভালো থাকার কারণে আমি কিন্তু ফটাফট সেগুলোকে কেচেও দিয়েছি। আর দেখো এখানে সামনে এখন মেলে দেবো। সকালবেলা যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, আর যেগুলো এখন স্নানের সময় কেচে দিলাম সেগুলো সব মেলে দিয়ে আসলাম বাইরে। আর তোমরা অনেকেই বলো শাড়ি পরে ব্লগ করতে, তো সত্যি বলতে আমি না শাড়ি পরে অতটা কমফোর্টেবলভাবে কাজকর্মও করতে পারি না, ব্লগ করাটা তো আরও ডিফিকাল্ট আমার পক্ষে। তবু আজকে পুজো করব সেহেতু আজকে একটু শাড়িটা পরেছিলাম। বাট শাড়ি পরে তোমাদের সামনে কোনো সেরকম ক্লিপ আমি নিতে পারিনি, কারণ পুজো আর্চা শেষ করে না শরীর ভীষণ আর কি এক্সস্টেড হয়ে গিয়েছিলো, বুঝতেই পারো। সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া না, জাস্ট 1 কাপ চা খেয়েছিলাম। আর ইচ্ছা ছিল পুজো টুজো করে উঠেই শরবত খাবো, তার আগে না। তো সেই জন্যই আর কি শরীরটা ভীষণ আর কি ক্লান্ত লাগছিলো, যেহেতু সকাল থেকে বেশ অনেকটা কাজকর্ম করে ফেলেছি। তারপরে অনেকক্ষণ বসে বসে পুজো দেওয়া, তো আর আমার একটু কোমরে ব্যথার সমস্যা আছে। তো কম বেশি আমাদের সবারই আছে এই কোমরে ব্যথার সমস্যাটা, মানে বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করলে বা অনেকক্ষণ বসে থাকলে না কোমরে ভীষণ ব্যথা হয়, আর দাঁড়িয়ে কাজ করলে মানে পায়ের গোড়ালিতে খুব ব্যথা হতে থাকে। তো আজকে তো দুটো কাজই করেছি, যার জন্য আমার মানে কোমরে এবং পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল, মানে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো দেখে। আমি আর লাস্টের দিকে কোনো সেরকম আর কি ভিডিও তোমাদের সাথে মানে শাড়ি পরা ভিডিও আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো আমি ঠাকুরঘরে এসে আজকে আমার গোপুসোনাকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দিয়েছি এবং ওকে সুন্দর করে আর কি মানে পঞ্চামৃত দিয়ে স্নান করালাম। আর যেহেতু রথযাত্রার দিন আমি সুন্দর করে পুজো করতে পারিনি নিজের হাতে, তো মনের ভিতরটা না একটা অশান্তি চলছিল। তো আজকে ভেবেই নিয়েছিলাম যাই হয়ে যাক না কেন ভালো করে আজকে পুজোটা সারবো। তো হাজব্যান্ড সকালবেলায় বাজার করে এনে দিয়েছে, আর আজকে আর কি 13টা ফল দিয়েই পুজো দেবো। সাধারণত প্রতি মাসে পুজোটা না মানে 13টা ফল দিয়ে আর কি মা করতো না, মা মানে কোনো ধরো মনস্কামনা পূর্ণ হলে পরে 13টা ফল দিয়ে আর কি পুজো দেওয়া হতো। তো বাড়ির মানে যে একটা বড় বিপদ থেকে আমরা মানে রক্ষা পেয়েছি, মা বিপত্তিনী আমাদের রক্ষা করেছেন, বুঝতেই পারছো। তো সেই জন্য হাজব্যান্ড আজকে 13টা ফল আর কি নিয়ে এসেছে। তো 13টা ফল দিয়ে আজকে পুজো করব, নয়তো প্রতি মাসে মাকে দেখতাম কলা দিয়েই আর কি পুজো করতে, মানে মাসিক যে পুজোটা সেটা আর কি। তার সাথে একটু মিষ্টি দিয়েছি, আর একটা বাটায় মানে পান সুপারি, এটা তো দিতেই হয় বিপত্তারিণী পুজোয়। আর একটা বাটিতে তেল আর সিঁদুর আর একটু মিষ্টি দিয়ে দেখো সুন্দর করে ঘট পেতে আলাদাভাবে কলা পাতার ওপরে আর কি সমস্তটা সাজিয়ে দিয়েছি, আর মাকে আর কি বসিয়েছি আসনে। এবার প্রদীপ জেলে ধূপকাঠিটাও জ্বালিয়ে দিলাম। আর দেখো সব কিছুর মধ্যে না একটু করে তুলসী পাতা দিয়েছি। আমার বিয়ে হয়েছে 6 বছর, কিন্তু কোনো দিন আমি নিজের হাতে প্রতি মাসে যে বিপত্তারিণী পুজোটা সেটা করিনি, মাই এতদিন করে এসেছে।
হচ্ছে। মার মাঝখানে শরীর বেশ খারাপ হয়েছিল, তো তারপরেও মা নিজের চেষ্টায় আর কি পুজোটা করতো। কারণ আমি চেয়েছিলাম যে যতদিন মা পারবে নিজের হাতেই পুজোটা করুক, কারণ মা যেহেতু অনেক ছোটোবেলা থেকে পুজোটা করে, তো সেই জন্য সংসারে মঙ্গল কামনার জন্য, আমাদের সন্তানদের জন্য মা পুজো করলে সেটার এফেক্টটা বেশি ভালো হয়। তো সেই জন্য চেয়েছিলাম মাই পুজোটা করুক, কিন্তু মা এখন আর কোনো মতেই পেরে উঠবে না। তো যতদিন মা না পারছে আমি এই দায়িত্বটা আর কি পুজোর নিলাম, কারণ এইভাবে পুজো বন্ধ করে দেওয়াটা উচিত না। আর আমার পুজো আর্চা করতে বেশ ভালোই লাগে। তো সেই মতনই নতুন এক দায়িত্ব আমার জীবনযাত্রার সাথে জুড়ে গেল। তো বেশ ভালোও লাগছে। আর প্রথমবার যেহেতু পুজোটা করলাম না, অনেক কিছু আর কি মনে হচ্ছিলো এটা ভুল হবে ওটা ভুল হবে, এই ভুল ভ্রান্তির জন্য আরও বেশি সময় আমার আজকে লেগেছে পুজো করতে। তো মাকে বারবার করে জিজ্ঞাসা করে করে আর কি পুজোর পুরো আয়োজন করে পুজোটা সারলাম। তো আমার পুজো করা কমপ্লিট, এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছি আর তোমাদের সাথে ঠাকুর দর্শনও করালাম এবং ভোগ দর্শনও করালাম। তোমরা এখান থেকে সকলে প্রসাদ গ্রহণ করো আর তোমাদের সকলের মনস্কামনা ভগবান পূর্ণ করুক, এইটুকুনি আমার চাওয়া। তো এই যে দেখো আমার ঠাকুরের আসনটাও এইভাবে সাজিয়েছি। এখন বর্ষাকাল যেহেতু না, ফুলের প্রচুর দাম, তো অল্পই ফুল এনেছিল হাজব্যান্ড, তো তাই দিয়ে যতটুকু পেরেছি সাধ্য মতন আয়োজন করেছিলাম। তারপরে ঘরে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। বিকেলে আমার ননদও এসেছিলো, তো ননদকেও একটু প্রসাদ দিলাম। আর মার যে সকালবেলা দিদি আর কি থাকে হেল্পিং হ্যান্ড, তো সেই দিদিকেও প্রসাদ দিলাম, নিজে খেয়েছি। আর এখন দেখো একটু লেবু জল নিয়ে বসেছি। ঘরে এসে দেখলাম হাজব্যান্ডের ভীষণ জ্বর চলে এসেছে। এই কয়দিন তো বৃষ্টির মধ্যে আর কি হাসপাতালে ছোটাছুটি করেছে, তো সেই কারণে জ্বর চলে এসেছে। তো আমি আর পরে কিছু ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি বন্ধুরা। দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো। টাটা।